আসসালামু আলাইকুম। স্বাগতম লাইফ বাই কোরআন চ্যানেলে। আজ আমরা এক গুরুত্বপূর্ণ আয়াতের তেলাওয়াত করব এবং এর সহজ বাংলা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহর বাণী সম্পর্কে নিয়মিত শিক্ষা পান। আজকের আয়াত হল সূরা আল বাকারা, আয়াত 2-185 থেকে। আয়াত আরবি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন্নাসি ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকানি। এই আয়াতের অর্থ হল, রমজান মাস সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষদের জন্য হেদায়াত এবং স্পষ্ট আলোক পথ প্রদর্শনকারী। অর্থাৎ কুরআন আমাদের জীবনকে সঠিক পথ দেখায় এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে শেখায়। এখানে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। 1. কুরআনের গুরুত্ব। কুরআন আল্লাহর বাণী যা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে হেদায়াত দেয়। 2. মানবতার জন্য পথ প্রদর্শক। এটি শুধু ব্যক্তিগত নয়, বরং সকল মানুষের জন্য উপদেশ দেয়। 3. ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্য। কুরআন আমাদের শেখায় সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে। যখন আমরা রমজান মাসে কুরআন পড়ি, তখন আমরা শুধু আধ্যাত্মিক প্রশান্তি পাই না, বরং আমাদের মন এবং জীবনও আলোকিত হয়। উদাহরণস্বরূপ, আয়াত অনুযায়ী যারা সত্য এবং সৎ পথে চলে, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। প্রিয় বন্ধুরা, এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, কুরআন আমাদের জীবন পরিচালনার জন্য নির্দেশ দেয়। 1. প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত পড়া এবং তা বোঝার চেষ্টা করা। 2. যে সিদ্ধান্ত নেব তা কুরআনের নীতি অনুযায়ী হওয়া। 3. অন্যদের সাথে সদাচর ও ন্যায়পরায়ণ আচরণ করা। যেমন ধরুন, কারোর সঙ্গে কোনো বিতর্ক হলে আমরা কুরআনের নির্দেশনা অনুসারে শান্তি এবং সহনশীলতার পথ বেছে নেব। এভাবেই আমরা আয়াতকে জীবনে প্রয়োগ করতে পারি। আয়াতটি আমাদের স্মরণ করায় আল্লাহ সবসময় আমাদের দেখছেন, তাই আমরা সতর্ক, সৎ ও ধৈর্যশীল হতে হবে। আজকের আয়াত আমাদের শেখায়, জীবনকে আলোকিত করার জন্য কুরআন আমাদের সর্বদা প্রয়োজন। সুতরাং প্রতিদিন কিছু সময় কুরআন পড়া, আয়াত বোঝা এবং তা জীবনে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মা এবং মনকে শান্তি দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুলে দেয়। আজকের আয়াত ও ব্যাখ্যা এখানেই শেষ। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। আল্লাহ আপনাদের জীবন আলোকিত করুন। আসসালামু আলাইকুম।